সাধারণ সম্পাদক এবং আল ইসলাম নেতা জনাব কারি মাওলানা আমিনুল ইসলাম জল্লুর সাহেব, মঞ্চে আসেন আমার অত্যন্ত স্নেহভাজন বাগনা জনাব সোহেল আহমদ চৌধুরী, মঞ্চে আসেন আসাতাজা কালাম হাফিজবৃন্দ, ছাত্রবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আয়াত শরীফ অর্থ হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যদি নিয়ামত দেন, নিয়ামতের যদি শুকর আদায় করেন, আল্লাহ এই নিয়ামত আর বরকত দেন, বাড়াইয়া দেন। আমরা যে বইছি এখানে আল্লাহ এই মায়ার বন্দা বিশিষ্ট আলেমে দিন মৌলানা আমিনুল ইসলাম সাহেব এই ভবনটা তান অর্থায়নে দান করছে। এই যে তাইনিকান দিস আমরা লাগি কোন নিয়ামত নাই, আমরা শুকরিয়া আদায় করতাম নি সবাই। আল্লাহ মানুষের বহুত উদ্বোধন করেন বিভিন্ন ফিতাটা নিয়া, ইয়ে করিয়া, ফুল দিয়া, গেট বান্ধিয়া, আমরা রিগুইল কোরআনের বাগান। এখানে কোরআন শরীফ 24 ঘন্টা পড়া হইত। এতিম বাচ্চা হল বইবা, কোরআনে হাফিজ হল বইবা, আলিম হল বইবা, এই জায়গাহান উদ্বোধন করতাম আমি বিশেষ করে আমার জল্লুবি সাহেবরে হজ যাইবার আগেও হয়েছি, তাই না? সভা হয়েছে না, দোয়া হয়েছে, কিন্তু এই হল খানোর উদ্বোধন চান দোয়া দিয়া করতাম। আমি আমার মনের একটা আবেগ প্রকাশ করলাম যে সাহ, যেহেতু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ির যাইরা, হজ কররা, মদিনা শরীফ যাইবা, হজ করিয়া মদিনা শরীফ তো আইয়া এই গোরখান দোয়া দিয়াও উদ্বোধন করবা। যার কারণে আমরা অন্য কোনো প্ল্যান করছি না। আমরা এই প্রতিষ্ঠানের এই ভবন দিচ্ছেন তাই একমাত্র আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহর হাবিবের খুশি করার লাগে। আল্লাহর হাবিব আল্লাহ যদি খুশি হয়ে যায় তা আল্লাহ এই দানরে কবুল করবা। আর এই দানের উসিলায় তার মা বাপরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করতা। বিশেষ করে পন্ডিত হুজুর আমার আমিনুল ভাই বড় মায়া। আমি ছোট থাকতে দেখছি, আমি মৌলানা সাহেবের এক বেশ জুনিয়র আসলাম, আব্বা মহফিলে যাইতা, বেশ মহফিলে বেশিরভাগ মৌলানা আমিনুল ইসলাম সাহেব লোকে থাকে এবং মৌলানা আমিনুল ইসলাম সাহেবের বাপ এবং মা ফ্যামিলি পন্ডিত সাহেবের পরিপুর আন্তরিক আছে। এর প্রমাণ আজকে পাইছি। আল্লাহ মাফ করতা, যে কোনো উজোরের কারণে কোথায় টান পারে সারা গেছ, আমি যাইতাম পারছি না হিসাবে তাই মনো আঘাত পাই গেছে। তো এই আঘাতটা হইল আন্তরিক মহব্বতের আঘাত। এই যে মনোর বাজে এইটা হয়েছে যে আমার হুজুরের, আমি আসলে মনে হয় আমি না খান্দা তো আর গিয়াও গিতাম সব হাফিজ বল, আলিম সাহেব। এখন আমি আইজ বললাম তার বাড়ি দিয়ে, তার মনোর আবেগ হইল আমার হুজুরের মেয়ে আইটা। আসলে আমি এই জিনিসটা অনুভব করতাম পারছি না যে আমারে তাই তো বেশি মহব্বত করে এটা আজকে আমার পাগনা সোহেল যদি আসলা তার লোকে মাতিছই। আমি এখান বুঝতাম পারছি যে মনোর দিলর যে মায়া মহব্বতর আল্লাহর হস্তে, ওটা হইল আল্লাহ হস্তর মায়া। আমি দেখতাম বন্ডি সব ওয়াজু যাইতা, বহু সময় মৌলানা আমিনুল ইসলাম সাহেব আব্বার লোকে লোকে যাইতা। এটা মায়ার ছাত্র যে এরে হুজুরে লোকে দেয়, সবরে নেননি যেন মায়ার বিধে হামাইতে পারবে এন্ডে লোকে দেয়। তাই গপ করছেন, আইজও কইছেন বন্ডি সাহেব শুনছেন, খালি তাই বিদেশ যাইতা তান ছোট বাই না খেয়ে ইয়া কইছে, লগালগ তাই গেছেন গিয়ে দিন রাত গিয়ে রয়েছেন, দোয়া করছেন। এরপরে আল্লাহ তাদের বিদেশ এনেছে, লন্ডন দিয়েছে। তার যে এই ত্যাগ
এই যে তান টেকা পয়সারে যে দিলা এই জিনিসটা আল্লাহ কবুল করতা বর্ণি সাবর রুসিলা তুমি তার লেখাপড়া করতে তোমার তার লগে তো মহব্বত তুমি তাদের হালকে গেছো বাড়িতে আটিছো বইছো খাইছো তাই ওটা খালি গফররা আজকে এটা তার ভালোবাসার গো তুমি যে গেছো খুব ভালো লাগছে এখন কইরা খাটুর খাও এটা ও আইছো না আমরা আইতেই বৃহস্পতিবারে কইরা বাড়িতে নিয়ে কইরা না তেও বর্ণি সাবে দেখবা এটা মনের মায়ার ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে দরবারে বড় কবুল হয় তো তোমার জানা গেছে আমি কইয়া যারা ছাত্রবৃন্দ আছে তুমি তার তাজুদের তো দোয়াত আমার মৌলানা আমিনুল ভাই লাগে দোয়া করবাই আল্লাহ তাদের সুস্থ শরীরে দুনিয়ার জমিনে হদিনা সিরাতাল মুস্তাকিমের ফটো দাইমান কায়েম রাখে